ছাত্র ও শিক্ষাবিদদের সরব উপস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, মূলত ফেডারেল শিক্ষা বিভাগকে ভেঙে ফেলাই যার উদ্দেশ্য। সংস্থাটি বন্ধ হলে আমেরিকার স্কুলগুলো আর ফেডারেল সরকারের অধীনে থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক খ্যাপাটে কর্মকাণ্ড করেই যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে বসেই রীতিমতো ঝড় তুলছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে ভেঙে ফেলার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। স্কুল নীতি অঙ্গরাজ্য এবং স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দিতে এই নির্বাহী আদেশে সই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার হোয়াইট হাউসের ইস্ট রুমের এক অনুষ্ঠানে ট্রাম্প এই আদেশে সই করার পর কারণ তুলে ধরেন। মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষার পেছনে অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে। আমার প্রশাসন বিভাগটি বন্ধ করার জন্য সকল আইনি পদক্ষেপ নেবে। আমরা এটি বন্ধ করে দেব এবং যত তাড়াতাড়ি সম্ভব তা করব। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগকে পুরোপুরি বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। এক্ষেত্রে ট্রাম্পের পক্ষে প্রয়োজনীয় ভোটের অভাব রয়েছে। তবে আমন্ত্রিত তরুণ শিক্ষার্থীরা ট্রাম্পকে ঘিরে ক্লাসরুমের ডেস্কে বসেছিল। তার পাশাপাশি তারা নকল নির্বাহী আদেশে সই করেছিল। অনুষ্ঠানে টেক্সাসের গ্রেগ অ্যাবট এবং ফ্লোরিডার রন ডেসেন্ট্রিসের মতো গভর্নরেরা উপস্থিত ছিলেন। এর আগে গত সপ্তাহে শিক্ষা বিভাগ তাদের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করার কথা জানিয়েছিল। এই বিভাগ যুক্তরাষ্ট্রের প্রায় 1 লাখ সরকারি এবং 34,000 বেসরকারি স্কুলের তহবিল তত্ত্বাবধান করে থাকে। যদিও সরকারি স্কুলের 85%-রও বেশি তহবিল অঙ্গরাজ্য এবং স্থানীয় সরকারের কাছ থেকে আসে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।